নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সন আগামী 72 ঘন্টায় আপনার প্রতি ঠিক কি ধরনের থিঙ্কিং এ থাকতে চলেছেন। আগামী 72 ঘন্টায় উনি আপনার প্রতি ঠিক কি ধরনের স্টেপস নিতে পারেন আমরা কিন্তু সেটাও জানার চেষ্টা করব। আগামী 72 ঘন্টায় আপনিই বা কি করে অ্যাকসেপ্টেন্সের মুডে আসবেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু আমি আপনাদের দিয়ে দেব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আমরা জেনে নেব আগামী 72 ঘন্টায় আপনার স্পেসিফিক পার্সন আপনার প্রতি ঠিক কি ধরনের ফিলিংস এবং ওনার নেক্সট অ্যাকশনস আমরা কিন্তু জানার চেষ্টা করব। এখানে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুটো আলাদা আলাদা গ্রুপকে। প্রথম গ্রুপে এখানে রয়েছে দ্য প্রোটেক্টর, নাম্বার 6 কার্ড প্রথম গ্রুপের জন্য। দ্বিতীয় গ্রুপের জন্য এখানে এসেছে নাম্বার 14 কার্ড, দ্য সুইট মেসেজ। দ্য সুইট মেসেজ এখানে এসে গেছে। সো এখানে কিন্তু যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা দ্য প্রোটেক্টরের সাথে কন্টিনিউ করতে পারেন। দ্বিতীয় গ্রুপের মানুষরা এখানে সুইট মেসেজের সাথে কন্টিনিউ করতে পারেন। বা আমি এখানে আপনাদেরকে বলতে চাইবো আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজোনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকেও কন্টিনিউ করতে পারেন। এবং আমি কিন্তু এখানে প্রত্যেকটি রিডিং এর ছত্রে ছত্রে আপনাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন টেকনিক এবং হিলিং মেথড। তো এগুলোও কিন্তু জানবার জন্য আপনারা দুটো রিডিং দুটো গ্রুপকেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সো এখানে যারা দ্য প্রোটেক্টর কার্ডকে পছন্দ করেছেন বা গ্রুপ 1 এর সাথে থাকতে চেয়েছেন, এখানে দেখানো হচ্ছে আপনাদেরকে এখানে যারা এই গ্রুপে থাকছেন তো তাদের জন্য এখানে দু রকমের মিনিং আসছে। নাম্বার 1, আপনার পার্সন কোথাও গিয়ে আপনাকে প্রোটেক্ট করতে চান। এটা ওনার অভ্যন্তরীণ মানে একদম যে ওনার অন্তর্মন, ওনার অভ্যন্তরীণ অনুভূতি, ওনার অবচেতন মন থেকে কোথাও গিয়ে উনি চান আপনাকে কেয়ার করতে, আপনাকে চান উনি প্রোটেক্ট করতে অন্য সমস্ত কিছুর হাত থেকে, অন্য সমস্ত কষ্ট থেকে। মানে আপনি যেন ওনার কাছে একটা শিশুর মতো, একজন খুবই মানুষ যার খুব ভালোবাসার প্রয়োজন, যার ভালোবাসার দরকার, এরম টাইপের একটা নজরে উনি আপনাকে দেখেন। আর এখানে কোথাও গিয়ে উনি এটা চান যে আপনাদের দুজনের মধ্যে একটা ইমোশনাল সাপোর্ট, একটা ইমোশনাল সিকিউরিটি আসুক। এটা উনি আপনার কাছ থেকেও চান এবং আপনাকে উনি প্রোভাইডও করতে চান। এখানে আপনার পার্সনের মনের মধ্যে একটা খুবই লাভিং কেয়ারিং নেচার উঠে আসছে। উনি মুখে যাই প্রকাশ করুন না কেন, আপনাদের কাছে ফিজিক্যাল লেভেলে যতই দূরত্ব থাক, যতই প্রবলেম থাক, এটা ওনার মনের যে অভ্যন্তরীণ অংশ সেটা কিন্তু এটাই চাইছে যে আপনাকে প্রোটেক্ট করতে। লাভ দ্যাট ফিলস সেফ, স্ট্রং অ্যান্ড ইমোশনালি সাপোর্টিভ। ইয়েস, এখানে ইমোশনালি একে অপরকে সাপোর্ট করার একটা বিষয় রয়েছে। এখানে আপনার পার্সন যতটা আপনাকে চাইছেন ইমোশনালি সাপোর্ট করতে, তেমন আপনার কাছ থেকে ইমোশনালি সাপোর্ট পেতেও চান। অর্থাৎ এখানে শুধু দিয়ে যাব দিয়ে যাব দিয়ে যাব বাট আমি বদলে কিছু পাবো না, এরকম বিষয়টা নয়। এখানে আপনার পার্সন চাইছেন যেন বোথ সাইডের একটা এখানে ইমোশনাল সাপোর্টওয়ালা সম্পর্ক, একটা একে অপরের প্রতি সহানুভূতিওয়ালা সম্পর্ক, ভালোবাসাওয়ালা সম্পর্ক এখানে গড়ে ওঠে। এই নাম্বার 6 কার্ডটা অনেকটা কিন্তু 6 অফ পেন্টাকলস যে ট্যারো, তো সেই কার্ডের সাথে মানে সেই কার্ডটার সাথে অনেকটা মিলছে। যেরকম ওখানেও যেরকম আর কি ইকুয়াল গিভ অ্যান্ড টেক, কেউ কাউকে টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নেবে না, একজন যতটুকু ভালোবাসবে অপরজনও ততটুকু ভালোবাসবে এবং ভালোবাসা গ্রহণও করবে, একটা সমান সমান তালমেলের ব্যাপার আছে। তেমন এখানেও কিন্তু আপনার পার্সন চাইছেন সম্পর্কের মধ্যে একটা সমান সমান তালমেল এখানে বজায় থাক। নেক্সট, এখানে দ্য প্রোটেক্টর শুধুমাত্র আপনাদের মনের অভ্যন্তরীণ ফিলিংসকে রিপ্রেজেন্ট করছে না, এখানে ইউনিভার্সও কোথাও গিয়ে আপনাদের দুজনের এই রিলেশনশিপটাকে প্রোটেক্ট করছে। অর্থাৎ এখানে আপনাদের দুজনের মধ্যে যত প্রবলেম ক্রিয়েট হোক, যত সমস্যা আসুক, যত দূরত্ব আসুক, যত ঝগড়া হোক, যত যা পারে হোক না কেন বাইরের দুনিয়ায় 3D ওয়ার্ল্ডে আপনাদের মধ্যে যাবতীয় যা কিছু হোক না কেন, কোথাও গিয়ে যিনি আমাদের সকলকে প্রোটেক্ট করছেন, ইউনিভার্স, প্রকৃতি, ঈশ্বর, যাই আপনি বলুন, প্রোটেক্টর যাই আপনি বলুন না কেন, কোথাও গিয়ে সেটা যেন আপনাদের এই রিলেশনশিপটাকে প্রোটেক্ট করছে। অর্থাৎ এখানে আপনাদের মধ্যে যত দূরত্বই থাকুক না কেন, কোথাও গিয়ে আপনারা প্রোটেক্টেড হচ্ছেন, আপনাদের এই সম্পর্কটাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। অর্থাৎ এই সম্পর্কটা যদি হয় তাহলে প্রত্যেকেরই ভালো হবে, প্রত্যেকের ভালোর জন্যই হবে, তাই হয়তো আপনাদেরকে এভাবে প্রোটেক্ট করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। সো এখানে দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি যে তার ডিভোশন, এখানে নাম্বার 6 এর একটা ছড়াছড়ি আছে। এখানে নাম্বার 6 অলরেডি রয়েছে, 4+2 এখানেও 6, অর্থাৎ এখানে একটা আনকন্ডিশনাল ভালোবাসার গল্প কিন্তু রয়েছে। এখানে আনকন্ডিশনালি ভালোবাসা দিতে এবং নিতে পারার একটা বিষয় কিন্তু এখানে আসছে। এখানে আপনাদের মধ্যে জরুরি নয় বাইরের দুনিয়ায় পরিস্থিতি কিরকম বা কি, একদমই এটা জরুরি নয়, বাট
ফিফথ ডাইমেনশনে বা 5 ডাইমেনশনে বা আপনার যে কল্পনা বা অবচেতন মনের যে জগৎ, সেখানে আপনারা একে অপরের প্রতি সাপোর্টিভ, আপনারা একে অপরের প্রতি আপনারা রেসিপ্রোকেট করছেন, আপনারা একে অপরকে গ্রহণ করার জায়গাতেই কিন্তু আছেন। এবং এখানে ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, ইউনিভার্সের প্রতি বিশ্বাস এবং নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস, তো সেখানে যেন কোথাও গিয়ে একাকার হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি নিজেকে প্রশ্ন করেন বা আপনার পার্সন যদি নিজেকে প্রশ্ন করেন যে কেন আপনারা এত আনকন্ডিশনালি লাভ করেন, কেননা আপনারা ঈশ্বর বিশ্বাসী, তাই আপনারা কেন ভালোবাসার মধ্যে স্বার্থ খোঁজেন না, আপনারা কেন নিঃস্বার্থ এবং নিঃশর্তভাবে ভালোবাসতে পারেন, কেননা আপনারা ইউনিভার্সকে বিশ্বাস করেন, ভরসা করেন, তাই। তো এখানে ডিভোশন, লাভ ইজ লয়াল, ইন্টেনশনাল অ্যান্ড ফুলি প্রেজেন্ট, অর্থাৎ এখানে আপনাদের মধ্যে একটা লয়াল যে লাভ সেটার জন্ম নিতে চলেছে। আপনার পার্সন না মানে আপনার প্রতি যেন একটা সমর্পণ, একটা ডিভোশন, যেন উনি আপনাতেই যেন নিজেকে সমর্পণ করে দিচ্ছেন। অর্থাৎ যখন আপনি আপনার ভালোবাসাকে, আপনার ভালোবাসার জন্য আপনি প্রার্থনা করছেন, নিজের উন্নতি করছেন, ভালোবাসাকে এবং নিজেকে আপনি ঈশ্বরের চরণে সঁপে দিচ্ছেন, ইউনিভার্সের কাছে সম্পূর্ণ সারেন্ডার করে দিচ্ছেন, তখন কিন্তু আপনি যার জন্য এগুলো করছেন তিনি কিন্তু আপনাকে নিঃশর্ত বা নিঃস্বার্থভাবে ভালোবাসেন। সেটা কিন্তু কোনো যুক্তি বুদ্ধির ধার ধারে না যে ও কেন আমাকে ভালোবাসবে, ওর জীবনে তো অমুক আছে, বা ও তো এত উঁচু তলার মানুষ, বা উনি কেন আমাকে চাইবেন, এই হবে সেই হবে, এসব কোনো যুক্তি বুদ্ধি সেখানে খাটে না। সেখানে শুধুমাত্র এনার্জিকে অ্যাট্রাক্ট করে। তো এটার জন্য আপনাকে নিজেকেও কিন্তু হাই প্রিস্টেস লেভেলকে অ্যাটেন্ড করতে হয়। এটার জন্য আপনাকেও কিন্তু সেই সেই যে সমর্পণের ভঙ্গি, সেই যে ইউনিভার্সের সাথে মিলে যাওয়া, সেই যে অ্যালাইন্ড হয়ে যাওয়া, সেটা কিন্তু আপনাকে নিজেকেও নিজের মধ্যে আনতে হয়। নেক্সট তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য সাইলেন্স। এই মুহূর্তে আপনাদের মধ্যে কিছু তো একটা প্রসেস চলছে, যার কারণে দুজনেই আপনারা চুপ হয়ে আছেন বা একটা পজ নিয়েছেন। এই মুহূর্তে এনার্জি লেভেলে আপনাদের মধ্যে বড় রকমের কোনো প্রসেস চলছে, কথা বলছেন না বা চুপচাপ রয়েছেন, তার মানে এই নয় যে সব কিছু থেমে আছে। যেখানে যা হওয়ার সেখানে কিন্তু সবই হচ্ছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে নো কন্ট্যাক্ট স্পিক্স লাউডলি, মানে এখানে চুপ করে থাকাও কিন্তু জোরে জোরে চিৎকার করে কিছু একটা বলে। অবজার্ভ অ্যাকশনস নট ওয়ার্ডস, এখানে কারুর কাজকে আপনি ভরসা করুন, কারুর কাজকে আপনি লক্ষ্য করুন। মুখে তো মানুষ অনেক কিছুই বলতে পারে, দেখবেন কিছু কিছু মানুষ এসে খুব ভালোবাসি এই সেই ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু তাদের ভিতরটা থাকে হলো ফাঁপা। আবার কিছু কিছু মানুষ গম্ভীর থাকেন, কিন্তু তাদের ভিতরে অনেক ডিপ লাভ তারা ফিল থাকেন। সো এখানে আগামী 72 ঘন্টায় দ্য হুইল, একটা ডিভাইন, বাহ এটাই তো দরকার ছিল, এটারই তো দরকার ছিল। দ্য লাভার্স কার্ড এখানে এসে গিয়েছে। বলছি আমি সবই বলছি আপনাদেরকে, হাই প্রিস্টেস ইন রিভার্স, দুঃখজনক তবে দুঃখ আমার মনে হয় না এখানে খুব বেশি হবে বলে। সো এখানে যেটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি, এখানে টোটাল সিনারিওটা হচ্ছে আপনাদের মধ্যে মিল একরকমের হয়েই গেছে, রিউনিয়ন একরকমের হয়েই গেছে। পার্সন আপনার প্রতি ডিপ ডাউন একটা ভালোবাসাকে খুব গভীরভাবে ফিল করছেন, কিন্তু এখন ডিভাইন টাইমিংটাকে আসতে হবে। অর্থাৎ সব কিছুরই একটা সঠিক ঈশ্বর নির্ধারিত সময় থাকে, ইউনিভার্সের কিছু প্ল্যান প্রোগ্রাম থাকে, শুধু অপেক্ষা বলতে সেই সময়টুকুর আপনাকে বলা হচ্ছে আপনি সারেন্ডার করে দিন। যে সিচুয়েশন আপনার জীবনে চলছে, যা কিছু হচ্ছে, যত কষ্ট আপনার হচ্ছে, যা পারে হোক, আপনি এই সব কিছুকে ডিভাইনের কাছে সারেন্ডার করে দিন যে আমার কাছে যা ছিল এটুকুই, এই এই হচ্ছে আমার সম্বল, এই আমার চিন্তা, এই আমার চাওয়া, আর এই আমি করেছি, আমি তোমার চরণে দিয়ে দিলাম। এবার যেটা সব থেকে ভালোর জন্য হয় বা সবার ভালোর জন্য হয়, সবাই যাতে ভালো থাকে, তুমি তাই করো, এটুকুই। সো এবার কিন্তু মানে আপনার জন্য সেই ডিভাইন টাইমিং আসছে এবং আপনার পার্সনও কিন্তু কাইন্ড অফ সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আপনার প্রতি একটা আনকন্ডিশনাল লাভকে ফিল করছেন আগামী 72 ঘন্টায়। যদি আপনার পার্সন এখানে বলছিলেন যে ওনার অবচেতন মনের কথাকে উনি চেপে রাখবেন বা এটাকে উনি এটার উপর উনি সাপ্রেস করে যাবেন, তো সেটা পুরো উল্টে যাচ্ছে। মানে কোথাও একটা গিয়ে আপনার পার্সনের সব হিসেব গুলিয়ে যাচ্ছে, আপনার কথা যখন উনি ভাবছেন সব হিসেব গুলিয়ে যাচ্ছে। ওনার অন্তরের ভিতর থেকে কি একটা যেন চাপা দলা পাকানো কান্না, কি একটা যেন কষ্ট উপর দিকে উঠে আসছে এবং ওনার মনে হচ্ছে যে কিছু যেন একটা চেঞ্জ হচ্ছে ওনার ভিতরে।
অ্যাকচুয়ালি আপনার পার্সনের ভিতরে অদ্ভুত টাইপের কিছু একটা চেঞ্জ হচ্ছে। আপনি যত সারেন্ডারের মুডে যাচ্ছেন, আপনি যত অ্যাকসেপ্টেন্সের মুডে যাচ্ছেন, তত বেশি আপনার পার্সনের জীবনে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে এবার আপনার পার্সন মানসিক স্থিরতা, স্থায়িত্বের যে জায়গা, সেখানে আস্তে আস্তে চলে আসছেন। খুব সুন্দর এনার্জি, মানে গ্রুপ 1, মানে আজকের এই রিডিংটা মানে যেন চোখে জল এসে যাচ্ছে, এত সুন্দর এনার্জি। এখানে আপনার পার্সন বর্তমানে হয়তো একটা খুব গভীর ধরনের কষ্ট, একটা একাকিত্ব, একটা ডিপ্রেশন, এরম টাইপের কোনো একটা কিছু থেকে ফিল করছেন। অ্যাকচুয়ালি যে উনি ডিপ্রেসড হয়ে গেছেন তা নয়, কিন্তু যখন ওনার যে আনহিল্ড ইমোশন যখন উপরিভাগে উঠে আসছে, যখন ওনার হার্ট চক্রকে হিল করবার দরকার কিন্তু উনি করতে পারেননি, সেটা যখন ওনার সামনে সেই সিনারিও ক্লিয়ার হয়ে যাচ্ছে, তখন ওনার যেন মনে হচ্ছে যেন ওনার ভিতরে যেন সব কিছু ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। সাডেনলি একটা খুব ডিপ্রেশন ফিল হওয়া, একদম একাকিত্ব ফিল হওয়া, এটা ওনার মধ্যে হচ্ছে। আর এটাই কিন্তু আপনার পার্সনকে ওই যে ওনার মনের ভিতরে যে ডিপ ডাউন লাভ লুকিয়ে আছে আপনার প্রতি, সেটা চিনতে শেখাবে। খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে এখন আপনার পার্সনের এনার্জি। আপনার পার্সন অ্যাকচুয়ালি গ্রোথ চান আপনার প্রতি, আপনার পার্সন আপনার এই রিলেশনশিপের প্রতি, আপনার প্রতি এটার বৃদ্ধি চান, গ্রোথ করতে চান। এমপ্রেস এবং এম্পেরার পাশাপাশি বসে গেছে, এখানে একটা সোল কানেকশনের গল্প তো অবশ্যই রয়েছে। এখানে আপনারা যেন একে অপরকে মিরর করছেন। এখানে আপনি যত সারেন্ডারের মুডে যাচ্ছেন, আপনার পার্সন যেন আপনার থেকে সেই এনার্জিকে তত বেশি রিসিভ করছেন, তত বেশি উনি যেন মানে গ্রহণ করার জায়গায় যাচ্ছেন। আচ্ছা, দ্য হ্যাংড ম্যান। ওকে, এখানে আপনার পার্সনের মধ্যে এখনো পর্যন্ত কিছু কনফিউশন আছে, বিশেষত আগামী 3টে দিন বা ওই যে 72 ঘন্টার যে রিডিং আমরা করছি, সেই 72 ঘন্টা আপনার পার্সনের জন্য ভীষণ ক্রুশিয়াল। এবং এই সময় না এনাকে সিদ্ধান্ত নিতে হবে যে রিয়েলি এনার জন্য ঠিক কি ইম্পর্টেন্ট। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে কিন্তু প্রচুর উৎসাহ দেয়। সো এবার আমি চলে যাব যারা আমার এখানে গ্রুপ 2কে যারা পছন্দ করেছেন, বা যারা এখানে দ্য সুইট মেসেজ কার্ডকে যারা দেখতে চাইছেন। ওকে, এখানে আগামী 72 ঘন্টায় আপনার মনে হতে পারে একটা যেন আপনার যেন মনের মধ্যে একটা অদ্ভুত টাইপের একটা খুশি যেন অনুভব হবে। মানে এখানে আগামী 72 ঘন্টায় যদি আপনি এর আগে অতিরিক্ত পরিমাণে একটা ভারী এনার্জিতে ছিলেন, আপনার যদি মনে হচ্ছিল যে আপনার মনের মধ্যে সর্বদা একটা যেন কিছু চেপে আছে, আপনার কষ্ট হচ্ছে, আপনি বুঝতে পারছেন না যে আপনার কেন কষ্ট হচ্ছে, বা আপনি খুব সিরিয়াস মেজাজে ছিলেন, তবে আগামী 72 ঘন্টায় আপনার মাথার উপর থেকে যেন ওই ভার বা বোঝা কমতে চলেছে। আপনি হঠাৎ করেই একটা হালকা এনার্জি, একটা হাসি খুশি এনার্জি, একটা ফাঙ্কি এনার্জিতে ট্যাপ করতে চলেছেন। আর এটা হচ্ছে যে আপনার পার্সন আপনার মনের কাছ থেকে, যদি আপনি ওনাকে কোনো রকম কোনো মেন্টাল মেসেজ বলুন বা আপনার কোনো ভাবনা আপনার পার্সন পেয়ে যান এবং সেই অনুযায়ী উনি আপনাকে ভালোবাসতে শুরু করুন, যদি এরকম কোনো কিছু আপনি চাইছিলেন আপনার পার্সনের কাছ থেকে, তবে সেই বার্তা, সেই মানসিক এনার্জি আপনার পার্সন পেয়ে গিয়েছেন। নট অনলি দ্যাট, এখানে আপনার পার্সন একটা আপনার সম্পর্কে একটা অদ্ভুত টাইপের কিছু ক্ল্যারিটি ওনার মধ্যে এসছে। হতে পারে যে ইনি আপনাকে কিছু বলার জন্য প্ল্যান করছেন, ইনি আপনাকে কিছু একটা বলতে চান, এবং এখানে খুব সম্ভবত ইনি আপনাকে কোনো মেসেজ করা, কিছু বলা, কিছু ফোন করা, কিছু ভালোবাসার জেস্চার আপনার সামনে প্রকাশ করা, আইদার এটা করতে পারেন বা সেটা করার জন্য ভাবতে পারেন। ইনি আপনার কথা ভাবছেন, ইনি কিন্তু মনে মনেও আপনাকে কোনো রকম কোনো কিছু বলা বা বলতে চাওয়া বা বলার কথা ভাবা, এটাও কিন্তু করতে পারেন। মানে যেটার কারণে আপনি আপনার মনের মধ্যে খুব হালকা একটা মানে আনন্দ, একটা এনার্জিকে ফিল করতে পারেন। লাভিং ওয়ার্ডস অ্যান্ড কন্ট্যাক্ট আর কামিং, আপনার প্রতি মিষ্টি মিষ্টি কথা, ভালোবাসার কথা আর কারোর একজনের কন্ট্যাক্ট আসছে। আর এখানে আরও একটা কথা বলা যেতে পারে যে আপনি এটাকে মনে মনে অ্যাকসেপ্ট করুন, এবং এই মুহূর্তে আপনি অ্যাফার্মেশনস দিন যে আপনি এই এনার্জিকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করছেন। এবং এখানে আপনাকে বলা হচ্ছে যে যদি পার্সনের বিরুদ্ধে মনের মধ্যে কোনো কড়া ভাব রয়েছে, তবে সেটাকে আপনি যেতে দিন, লেট গো করে দিন। দ্য হার্ট ওপেনিং, ওয়াও! অনেকের ক্ষেত্রে কিন্তু মানে আপনার পার্সন আপনার কাছে নিজের মনের কথা বলতে পারেন, যে মনের কথা উনি এতদিন হয়তো আপনাকে বলতে চাননি বা বলেননি বা বলতে পারেননি, সেটা যে কারণেই হোক না কেন। যদি এতদিন পর্যন্ত উনি ওনার মনের মধ্যে জমে থাকা ডিপ যে সমস্ত কথাবার্তা, গভীর যে সমস্ত কথাবার্তা, সেগুলো যদি উনি এতদিন আপনাকে বলতে পারেননি বা বলেননি, বা যা কিছু হয়ে থাক না কেন, যদি এটা হয়েছে, তাহলে এবার কিন্তু ওনার সেই হৃদয় আপনার সামনে উনি খুলে দিচ্ছেন। মানে আমার মন আমি খুলে দিলাম, মানে মনের দরজা উনি খুলে দিচ্ছেন।
আগামী 72 ঘন্টায় আপনার পার্সনের হয়তো মনের দরজা আপনার প্রতি উনি খুলছেন। যদি উনি এতদিন পর্যন্ত খুব রিজিড অবস্থায় ছিলেন, খুব গোঁড়া হয়েছিলেন, উনি একদম মানে আমি যা বলছি তাই, আমি একদম কারোর কথা শুনবো না, আমি কাউকে কিছু বলবো না, যদি এরকম মানসিক অবস্থার মধ্যে উনি ছিলেন, উনি আপনাকে পাত্তা দিতে না চাওয়া বা আপনার কথা একদমই শুনতে না চাওয়া, এরকম যদি ছিলেন, তবে এবার উনি আস্তে আস্তে নিজের মনকে আপনার সামনে উন্মুক্ত করছেন, উনি ফ্রি এনার্জিতে আসছেন আপনার প্রতি। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার আর ওনার মধ্যে না একটা কোনো রকম কোনো কিছু একে অপরের সাথে একটা আত্মিক যে যোগাযোগ, সেই আত্মিক যোগাযোগকে দুজনের মধ্যে বুঝতে পারা যে সত্যি আপনাদের মধ্যে স্পেশাল কিছু আছে, সেই জিনিসটা কোথাও গিয়ে আসছে। একদম হার্ট টু হার্ট কমিউনিকেশন এখানে হচ্ছে এবং দুজনের মধ্যে এখানে কোনো রকম কোনো একটা খুব আত্মার টান স্থাপিত হচ্ছে। মানে এখানে হয়তো আপনারা কোনো কিছু হয়তো নিজেদের মধ্যে খুব গভীরভাবে ফিল করতে চলেছেন। এই যে এখানে বলেও দিচ্ছে ইনস্ট্যান্ট কেমিস্ট্রি দ্যাট ফিলস ফেটেড এক্সাইটিং অ্যান্ড ইলেকট্রিক, মানে ওই যে হয় না একে অপরকে দেখলে যেন মনে হচ্ছে সেই চারপাশে যেন ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে, বাটারফ্লাই ইন স্টোম্যাক, পেটের মধ্যে সেই প্রজাপতি ওড়াউড়ি করছে, এরকম যে সেই একটা ফিলিংস, তো সেটা একে অপরকে দেখে আসতে চলেছে। এবং এটা হয়তো আপনাদের মধ্যে ডেস্টাইন্ডই ছিল, আপনারা হতে পারেন যে একে অপরের ডেস্টাইন্ড পার্টনার। এখানে হয়তো ওনাকেও আপনার জীবনে পাঠানো হয়েছে এবং আপনাকেও ওনার জীবনে পাঠানো হয়েছে, অর্থাৎ এখানে আপনাদের মধ্যে একটা কিছু অদ্ভুত টাইপের খেলা, সেটা ডেস্টিনি খেলতে চলেছে। সো এখানে আগামী 72 ঘন্টায় আপনার জীবনে ঠিক কি আসতে চলেছে আমরা দেখার চেষ্টা করব। ওকে, বাহ, নাইট অফ কাপস, দ্য হায়ারোফ্যান্ট, সব ভালো ভালো কার্ড আসছে। 4 অফ সোর্ডস, আচ্ছা 2 অফ পেন্টাকলস, আচ্ছা টেম্পারেন্স, ঠিক আছে। সো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার পার্সন আপনার প্রতি একটা ইন্টেন্স লাভ, একটা গভীর ভালোবাসা, সেটাকে হঠাৎ করে ফিল করতে চলেছেন। আগামী 72 ঘন্টায় খুব সম্ভবত আপনার পার্সন আপনাকে একটা কোনো রকম কোনো মেসেজ করা, ফোন করা, মানে একটা কিছু বলা, এরকম কিছু করতে পারেন। যদি উনি আগামী 72 ঘন্টায় আপনাকে এসে একদম প্রপোজ করে দেওয়া, একদম হার্ট ওপেনিং, হার্ট টু হার্ট কথা বলা, যদি এটা উনি নাও করেন, ওনার ভিতরকার যে অন্তর্নিহিত উদ্দেশ্য মনের মধ্যে হয়তো সেটাই থাকবে। ইনি হয়তো রীতিমতন এটা চাইবেন যে আপনার সাথে একটা সুন্দর করে একটা কোনো কিছুকে অফার করতে, সুন্দর করে জীবন কাটাতে, সুন্দর করে কিছু বলতে, এটা হয়তো আগামীতে উনি চাইতে পারেন আপনার প্রতি। নেক্সট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন এখানে আপনার প্রতি একটা গভীর ভালোবাসাকে ফিল করতে চলেছেন। হঠাৎ করে ওনার মনে হবে যে উনি যেন আপনার প্রেমে পড়ে গিয়েছেন, উনি হঠাৎ করে আপনার কথা ওনার খুব ভালো লাগতে শুরু করবে এবং উনি আগামী 72 ঘন্টায় আপনার প্রেমে রীতিমতন পড়ছেন, হাবুডুবু খাচ্ছেন, পড়ছেনই না, হাবুডুবু খাচ্ছেন। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে আপনাকে কেন্দ্র করে কোনো রকম কোনো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর মধ্যে দিয়ে যেতে পারেন। নট অনলি দ্যাট, এখানে আপনার পার্সন ট্র্যাডিশনকে ফলো করে আপনাকে কোনো রকম কোনো স্বীকৃতি দেওয়া বা আপনার সাথে ওনার যে সম্পর্কটা, সেটা যেন খুবই ট্র্যাডিশনাল ফিল হওয়া, খুবই কনভেনশনাল, খুবই স্পিরিচুয়াল ফিল হওয়া, সেটা ওনার মনের মধ্যে আসতে পারে। অনেকের ক্ষেত্রে এটা হয়তো কোনো ম্যারেজ টাইপের কোনো কিছুও হতে পারে, বা হয়তো আপনি আপনার পার্সনের সাথে ম্যারেড বা ম্যারেজের কথাবার্তা আপনাদের মধ্যে চলছে, বা এখানে হয়তো সামনের মানুষটি আপনার বাড়ির লোক হয়তো সম্বন্ধ দেখেছেন, বা এখানে হয়তো এটাও হতে পারে যে আপনার পার্সনের এটা উদ্দেশ্য যে আপনার বাড়ির লোকের সাথে কথাবার্তা হোক, সম্পর্কটা একদম সুন্দর করে একদম বাঁধা গতে সুন্দরভাবে এগিয়ে যাক, এটা আপনার পার্সনের উদ্দেশ্য, এটাও কিন্তু এখানে আসতে পারে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন এখানে কিন্তু আপনাকে বিবাহ করতে চাওয়ার একটা ধ্যান ধারণা, যদি এখানে পসিবল হয় কমিটমেন্ট দেওয়া, বিবাহ করতে যাওয়া, আপনার প্রতি খুব লয়াল থাকা, এরকম কোনো কিছুও কিন্তু ওনার মনে হতে পারে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে গভীরভাবে চিন্তাভাবনার মধ্যে ডুবে রয়েছেন। যদি কোনো মাল্টিপল প্রায়োরিটির জায়গায় উনি আপনাকে আর অন্য কাউকে জাগল করছিলেন, তবে সেক্ষেত্রে সেই অন্য প্রায়োরিটিকে ছেড়ে আপনার পার্সন কিন্তু আপনার দিকে আসবার কথা ভাবছেন। এখানে আপনার পার্সন চান না আর আপনার সাথে অন্য কাউকে জাগল করতে, উনি চান যে উনি আপনার দিকেই পারজু করবেন। আর এবার উনি এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে খুব গভীরভাবে ফিল করছেন, কিন্তু উনি চান না যে আপনাদের মধ্যে এই বিষয়টা তাড়াহুড়ো করতে গিয়ে কোনোভাবে ঘেঁটে যাক। এখানে আপনার পার্সন খুব সুন্দরভাবে ধৈর্য ধরে ধীরতা স্থিরতা একদম সুন্দর মাইন্ডসেটের সাথে চাইছেন
আপনার আর আপনার পার্সনের রিলেশনশিপে যদি কোনোভাবে ব্যালেন্সের অভাব ঘটেছিল, অর্থাৎ এখানে কোনোভাবে যদি ধরুন ব্যালেন্স বিগড়ে গিয়েছিল, এখানে আপনাদের মধ্যে আভ্যন্তরীণ সামঞ্জস্য এবং ছন্দপতন হওয়া, এখানে রিলেশনশিপের মধ্যে যে তাল কেটে যাওয়া, ছন্দ কেটে যাওয়া যদি সেটা হয়েছিল, তবে সেই রিলেশনশিপকে আবারও ছন্দে ফিরিয়ে আনতে কিন্তু আপনার পার্সন এখানে রেডি হচ্ছেন। ধৈর্য ধরে উনি কাজ করতে চান। যদি কোনো পিছুটান ওনাকে আটকাচ্ছিল এটা করার জন্য, গভীর চিন্তাভাবনায় আছেন, সেই পিছুটানকে উনি কাটিয়ে ফেলবেন। আর ইনি হচ্ছেন আপনার কোনো রকম কোনো ডেস্টাইন্ড পার্টনার। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা কিন্তু এখানে ঘুরে যাচ্ছে। এখানে যদি এতদিন পর্যন্ত আপনার পার্সন অপেক্ষা করেছিলেন যে কবে উনি আপনাকে বলবেন, বা আপনি যদি ওনার জন্য অপেক্ষায় ছিলেন যে কবে উনি সেই কথাটা বুঝবেন, কবে উনি আপনাকে বলবেন, তবে এবার কিন্তু সত্যি ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে। এবার কিন্তু ভাগ্যের চাকা ঘুরে আপনার কাছে আপনি যেটা চাইছেন সেটা কিন্তু আসতে চলেছে। ক্লেম করার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হাইপও করে দেবেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন ইনডিসিসিভের মধ্যেও একটা ভালো ডিসিশন নিচ্ছেন, অর্থাৎ আপনার পার্সন এখানে হয়তো দ্রুততার সাথে কখনো ডিসিশন নিচ্ছেন, বা কোনো কিছুর একটা থেকে হয়তো উনি পালাতে চাইছেন, বা কিছু তো একটা ওনার মধ্যে খুব দ্রুত পরিবর্তন আসছে, বাট এখানে উনি সব কিছুর শেষে যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা কিন্তু ভালো সিদ্ধান্তই নিচ্ছেন। এবং ওনার ইচ্ছা করছে যে উনি কোথাও থেকে একটা দৌড়ে চলে আসেন আপনার দিকে। এটা হতে পারে যে ওনার জীবনে যদি অন্য কোনো রিলেশনশিপ আছে, উনি সেই রিলেশনশিপকে দরকার হলে একদম জলে ভাসিয়ে দিয়ে, কার্ডই পড়ে গেল আমার হাত থেকে, আপনার পার্সন এমনই জলে ভাসিয়ে দিতে চেয়েছেন যে কার্ডই ভেসে চলে যাওয়ার জোগাড়। সো এখানে তো সেই রিলেশনশিপকে একদম জলে ভাসিয়ে দিয়ে আপনার দিকে দৌড়ে চলে আসা, এটাও কিন্তু উনি চাইছেন। ইকুয়াল গিভ অ্যান্ড টেক এই রিলেশনশিপে একটা ওনার চাওয়ার জিনিস বা চাওয়ার কারণ থাকতে পারে, এবং ওনার এটা মনে হতে পারে যে আপনার সাথে ওনার রিলেশনশিপটা সত্যিই একটা সামঞ্জস্যপূর্ণ রিলেশনশিপ হবে। এখানে আপনার পার্সন যদি চাইছেন আপনার সাথে রিইউনিয়ন করে নিতে, আপনার পার্সন আপনার দিকে আসতে চাইছেন, আপনার সাথে ভালো কোনো মুহূর্তকে কাটাতে চাইছেন, সেলিব্রেট করতে চাইছেন, এবং এখানে আপনার পার্সন কিন্তু আপনাকে একটা জাস্টিস অফার করতে চান। এখানে আপনার পার্সন চান যে আপনাকে একটা কোনো ন্যায় বিচার অফার করা, আপনাকে জাস্টিস অফার করা, এই রিলেশনশিপটা থেকে ভালো কিছু আপনাকে পাইয়ে দেওয়া। কিং অফ সোর্স, এখানে আপনার পার্সন কিন্তু চাইছেন যে ইনি আপনাকে ভালো কিছু একটা অফার করবেন, এবং সেটার জন্য উনি তৈরি হচ্ছেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।